তো সেদিন আমরা কিছুক্ষণ সামনের দিকে হাঁটাহাঁটি করার পর অবশেষে দেখতে পেলাম পাবনা ইকো পার্কের গেট। তারপর আমরা 2টা টিকিট নিলাম। 2টা টিকিটের দাম পড়ছিল 100 টাকা, মানে পার পিস 50 টাকা করে টিকিটের দাম ছিল। তারপরে যেহেতু আমরা একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, তাই ভাবলাম যে একটু রেস্ট নেই, তাহলে ভালো লাগবে। আর এইদিকে আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম। আর এখানে বসে বসে দোল খাইতে তো আমার বেশ ভালোই লাগতেছিল। আর পুরো এরিয়াতে অনেকগুলো দোলনা ছিল, যেখানে বসে বসে তোমরা দোল খাইতে পারবে যারা আসবে আর কি। আর আমি একা দোল খাইলে তো আর হবে না, এখানে আমার একটা পুচকু আছে, তো পুচকুটাকে কোলে নিলাম। দেখেন আমার মেয়েটা কি পরিমাণে যে হ্যাপি ছিল সেই দিন দোলনায় বসে দোল খাইতে। বাসাতে কিন্তু আর আলাদা একটা দোলনা আছে, সেটাতে দোল খাইতে সে ভয় পায়, বসে না কখনো। কিন্তু আমার কোলে বসে যে আজকে কি সুন্দর করে দোল খাচ্ছিল আর হাসি দিচ্ছিল। আমি এখানে এডিট করতে এসে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছি যে আমি কোনটুকু বাদ দিব আর কোনটুকু রাখবো। আমার মেয়ের এত সুন্দর হাসিখানা মুখখান দেখে আমি আর কোনো কিছু বাচ্চা দিতে পারিনি, মানে কাটছাট করতে পারিনি, পুরোটুকু রেখে দিয়েছি। আমরা দুই মা মেয়ে অনেকক্ষণ দোল খাওয়ার পর সামনের দিকে এসে দেখি যে এরকম নয়নতারা ফুলে একদম ভরাট পরিপূর্ণ। আর ফুল দেখে আমার তো তুলে কানে নিতে ইচ্ছা করে, কান তো নাই, এখন হিজাবের মধ্যে গুজে নিচ্ছি একটা ফুল তুলে। তারপরে যে ওখান থেকে আমরা ভিতরের দিকে একটু আসা শুরু করতেছিলাম। আর পুরো এরিয়াতে বেশি মানুষ ছিল না, অল্প কিছুজন মানুষ ছিল, তাও আবার আমরা যখন চলে আসতেছিলাম তখন কিছু মানুষজন ঢুকতেছিল। তাছাড়াও একদম নিরিবিলি পরিবেশ ছিল, বেশ ভালো লাগতেছিল। আর আমাদের সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা মাছের অ্যাকোয়ারিয়াম বলতে পারেন, আবার ছোট ছোট নদীও বলতে পারেন। একটা বিশেষ জায়গায় আর কি ছোট ছোট সাঁকো করে এরকম ছোট চিকন নদী করছে, যার মধ্যে অনেক ধরনের মাছ আছে, রুই, জাপানি রুই, শোল, মাগুর, আরো অনেক ধরনের মাছই এখানে দেখলাম। তবে আরেকটু বেশি ভালো লাগতো যদি মাছের জায়গাটা পরিষ্কার থাকতো। এই মাছের জায়গাটা আর কি নদী যে চিকন জায়গাগুলো আছে এটা না, সে নিচের দিকে শ্যাওলা জমে একদম সবুজ হয়ে গেছিল আর পানিটাও কালচে রঙের হয়ে গেছিল, জন্য খুব ভালো বেশি স্পষ্ট হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লাগতেছিল। আরো বেশি ভালো লাগতো যদি পানিগুলো পরিষ্কার থাকতো। দেখছেন কত বড় মাগুর মাছ দেখা যাচ্ছে, আর এইদিকে যে রুই মাছও আসতেছে, জাপানি সরপুঁটি কত বড় বড় ছিল। এই জায়গাটা আমাদের বিশেষ করে বেশি ভালো লাগছে। তারপরে এই জায়গা থেকে আমরা বের হয়ে সামনের দিকে আসলাম। আমরা যত ভিতরের দিকে ঢুকতেছিলাম, সামনের দিকে আগাচ্ছিলাম, তত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারতেছিলাম। এই মূর্তিটা আমার কাছে বেশি ভালো লাগে, কি সুন্দর একটা সাদা পরি, আর পাটা অনেক সুন্দর ছিল, চারপাশে ফুলও ছিল। আর বিশেষ করে বসার জায়গাগুলো ছিল অনেক সুন্দর, আর অনেকগুলো ছিল বসার জায়গা, যাতে করে পর্যটকরা এসে এখানে হাঁটতে হাঁটতে হয়রান না হয়ে যায়, সেই কারণে বসার জায়গা সহ দোলনা অনেকগুলো ছিল। আর এখন যে এই বড় বড় পাথরের ঝর্ণাটা দেখতে পাচ্ছ না, এটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, আবার রিপেয়ার করতে হবে, তবে পানি ঝরবে। আর সুন্দর সুন্দর স্থাপনাও ছিল, এই যে পশু পাখির মূর্তিগুলো বেশ ভালো লাগতেছিল। আর আমার সব থেকে বেশি ভালো লাগছে এই যে বউ নায়র যাচ্ছে বা নতুন বউকে পালকিতে করে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে, এই স্থাপনাটা আমার কাছে বেশ ভালো লাগছে। যদিও রং চটাপটা উঠে গেছে, কিন্তু তারপরেও মনে হয় যে যখন নতুন ছিল অনেক কিউট ছিল। আর এদিকে আবার আমার মেয়ের বাবার শখ হয়েছে তার মেয়েকে প্রজাপতি বানানোর, কিন্তু সে তো আর প্রজাপতি একা হবে না, তাই বাবাকে সঙ্গে নিয়ে প্রজাপতি হয়েছে। আর এদিকে ছিল পেয়ারা গাছ, এই পেয়ারাটা দেখি যে পাকা পাকা লাগতেছে। আমি বললাম যে যেহেতু পর্যটক হিসেবে আসছে আর এগুলো লাগাই রাখছে, আর তার মানে এটার প্রতি আমাদের অধিকার আছে, তাইলে পর আমি একটা পেয়ারা ছিঁড়বো। আর আমি যেই না পেয়ারাটা ছিঁড়ছি, আপনাদের ভাই আমার হাত থেকে নিয়ে সোজাসুজি ব্যাগের মধ্যে ঢুকাই দিয়েছে, বলে জরিমানা হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। সে ভয় পেয়ে গেছে। পুরোটা এরিয়ায় একবার ঘুরে আসার পরে বললাম পায়ে ব্যথা হয়ে গেছে, তারপর তিনজনে এক দোলনায় বসে কিছুক্ষণ দোল খেলাম। আসলে এরিয়াটা অনেক বড় ছিল, মানে অনেক বড়। তোমরা যারা যারা স্বপ্নদ্বীপ রিসোর্ট মানে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টে গেছো, তারা এখানে আসলে বুঝবে যে স্বপ্নদ্বীপ রিসোর্টের থেকেও অনেক বড় এরিয়া এটা। তারপরে এই যে কি একটা গাছে দেখি যে এরকম সুন্দর সুন্দর ঝোপা ঝোপা আম ধরে আছে, কিন্তু আমগুলোর সাইজ না বেকাতারা, কেমন একটাও সোজা ছিল না। তারপরে এই যে আমার মা পাখিটা মাশাল্লাহ সে কি যেন তাকায় তাকায় দেখতেছিল। আর এখানে না অনেকগুলো রাইড ছিল, কিন্তু একটা রাইডও চলমান ছিল না, সবগুলোই বন্ধ ছিল। এখন সেই দিন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল জন্য বন্ধ ছিল, নাকি কাস্টমার বা পর্যটক কম ছিল জন্য বন্ধ ছিল তা জানি না, কিন্তু আমরা কোনো রাইডেই উঠতে পারিনি, এর জন্য একটু মন খারাপ লাগতেছিল। তো যাই হোক তারপর চলে আসলাম। আর দেখো আমরা যখন চলে আসতেছি তখন অল্প কিছুজন মানুষ আবার ঢুকতেছিল তারা। আর এই তো এদিকে আবার আমি পার্কের ভিতর থেকে আগে নয়নতারা ফুলের বাগান থেকে এক ঝোপা ফুল তুলে নিলাম, মানে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটেছিল সেইখানে, সেইটাই তুলে নিছি। এই যে আমার হাতে সুন্দর লাগতেছে কিন্তু, তাই না বলো?